ডাবে শীষ। দেখবেন শাখা নোয়া কর কোথায় পরানো হয়? গঙ্গা বললে প্রভু তাহলে আমিও যাব, বেশ তুই তাহলে ভেতরে থাকবি, ভেতরে জল। বুঝে নেওয়া যাচ্ছে ব্যাপারটা। এইবার প্রকৃতির একটা নিয়ম আছে, প্রকৃতিতে পূজা দিতে গেলে প্রকৃতিকে খুশি করতে হয়, আর প্রকৃতিতে সব সময় সাক্ষী একজন থাকে, জানেন সে কে? কে? পবন দেব, বাতাস। বললে ভোলানাথ তুমি যখন কৃপা করে জায়গাটা পেয়ে গেলে তাহলে আমাকে একটু সঙ্গে নেবে? নিশ্চয়ই নেব, তুই খোলা হয়ে জন্মাবি। ছোপড়া কি কাজে লাগবে? যত দেব দেবীর পুজো হবে তোকে দিয়ে ধুনো দেবে, এই গন্ধ যত দূর যাবে অনাসক্তিকে বিনাশ করবে। এইবার চলুন, ভোলানাথ কিসের দেবতা কে বলতে পারবে? প্রদীপটা জ্বলে গেছে। ভোলানাথ কিসের দেবতা জানেন? বলুন। মৃত্যুর দেবতা। ভোলানাথ বললে তবে তুমি মরবে। সুইচ ভোলানাথের হাতে, টিপে দিলেই তুমি শেষ। কি? এইবার মরে যাওয়ার পর ভোলানাথ ট্রান্সফার করে কার কাছে চেনেন? রবির ছেলে, রবির ছেলে সূর্যের ছেলের কাছে। সূর্যের ছেলের নাম কি? রবির নন্দনের নাম কি? সূর্যের ছেলের নাম কি? যম। যম। যম বললে প্রভু সবাই তোমার সঙ্গে যাচ্ছে। যমরাজকে ভাবে অনেকে, যমরাজের নাম শুনলে অনেকে ভয় পায়, অনেকে ভাবে যমরাজ মনে হয় ভালো মানুষ নয়। শুনুন, 12 জন যে বৈষ্ণব ছিল তার মধ্যে যম একজন। যারা ভক্তি তত্ত্বটা প্রকাশ করেছে 12 জন বৈষ্ণব, তার মধ্যে যম একজন। যম বললে প্রভু আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে না? আমি তোমার এত উপকার, তুমি মাল শেষ করলেই আমি সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসি, তোমার এত ভালো কাজ করি আমি, আমাকে একটু জায়গা দেবে না? বলে তুই তাহলে মালা হবি। ওই যে খোলটা, ওটা যমরা। কি কাজে লাগবি? আমি উদ্ধার হবো কি করে? বলে সংযম। এত লোককে এত নিয়ে আসছিস, তোকে তো লোক অভিসম্পাদ দেয়। দেখবেন এই ছেলে মেয়েরা যদি কোনো দুষ্টুমি করে, মা মারতে মারতে কি বলে? তুই কত ভালো করে বলে, তুই জমির বাড়ি যা। হরি বল, হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, জম কি কাজে লাগলো? ওই মালাটা কি কাজে লাগলো জানেন? কবে হব শিব বৈষ্ণবের সঙ্গে উদাসীন, কবে হব খাইব কৌরঙ্গের জল, পরিব কৌপি। পরিব কৌরঙ্গ, কৌরঙ্গ চেনেন? যারা প্রকৃত সাধু তাদের হাতে দেখবেন একটা করে মালা থাকে, ওতেই জল খায়, ওতেই ভাত খায়, ওতেই সব খায়। কোন বাসন তারা ব্যবহার করেনি, ওটিকে বলা হয় কৌরঙ্গ। ওটা মালা দিয়েই তৈরি হয়। বুঝে নেওয়া গেল? তাহলে সৃষ্টি তত্ত্বটা জেনে গেলেন, যার জন্য দেখবেন ঘটে কিছু দিক না দিক সবার আগে ডাব দিতেই হবে। তবে যারা পুজো পাঠ করেন তাদের উদ্দেশ্যে বলছি, ডাব দিন, সিঁদুরটা কিন্তু ওই সামনের দিকে দেবেন না, ওটা নিয়ম নয়। সিঁদুরটা দেবেন শীষেতে, তাহলে আপনার কালীকে সিঁদুরটা পরিয়ে দেয়া হলো। নিতাই গৌর হরি বল, হরি বল। কি বিলাচ্ছে মহাপ্রভু? চলুন পদে ফিরে যাই, গৌরচন্দ্রিকাটা শেষ করতে হবে, নাহলে লীলা করতে করতে আবার দল এসে যাবে। মহাপ্রভু কি বিতরণ করছে? নগরীর দেখ নাম চিন্তা মনি রস, মহা ঔষধি সনে নাম চিন্তা মনি রস, মহা ঔষধি সনে। নাম চিন্তা মনি রস, মহা ঔষধি সনে। অনুমান ভক্তি মধু
দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। ও মায়েরা, হয়তো আপনারা বুঝবেন না, কীর্তনের একটি প্রসিদ্ধ তাল এই তালটি, এই তালটিকে বলা হয় ছোট দটুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। দাতার শিরোমণি রে, সে যে দাতার শিরোমণি আমার গৌর গুণমণি রে, দাতার শিরোমণি রে, সে যে গৌর দ্বিজমণি রে, দাতার শিরোমণি রে। এবার আপনারা বলতে পারবেন দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার উপরে। তাই তো? সত্যযুগে বড় দাতা কে ছিল? বলি মহারাজ। আচ্ছা, সত্যযুগে আরেকজন দাতা ছিল, তার নামটা বলুন তো। না, মানে ওটা আমার শুনে নিয়েছে, নিয়ে মেরে দিল ঢপাস করে। জানেনি, আবার পাল্টা প্রশ্ন করে দেবো, সত্যযুগে আরেকজন মহাদাতা ছিল, বলুন। হবে না? জোরে বলুন। আরে কর্ণ সত্যযুগে, সে তো দাপরে। সর্বনাশ করল। দ্বিতীয় আর হবে? ওটা আর বলবো নি, বললে ইউটিউব হয়ে যাবে। না বলে দিলে মুশকিল, আবার ইউটিউব হবে। সত্যযুগে দ্বিতীয় দাতা কে ছিল? রাজা ময়ূরধ্বজ। ভগবান বিপ্রবেশ ধরে গেলেন, বললে রাজা, আমি যখন আসছিলাম আমাকে একটা সিংহ তাড়া করেছিল, তা আমি ব্রাহ্মণ, সিংহের কাছে হাত জোড় করে বললাম তুমি কি চাও? বললে ব্রাহ্মণ, তোমাকে ক্ষমা করতে পারি যদি কোনো রাজার মাংস তুমি আমাকে দিতে পারো। ময়ূরধ্বজ রাজা একমাত্র বলেছিল আমার মাংস আমি ব্রাহ্মণকে দিয়ে দেব। এত বড় দান। যখন পরীক্ষা করে ভগবান দেখলেন ময়ূরধ্বজ রাজার সত্যি মন আছে, সে দিতে পারে, তখন ভগবান ঘোষণা করলেন দানী শ্রেষ্ঠ রাজা ময়ূরধ্বজ। ভক্তমালে পড়বে, ভক্তমাল লালদাস, পুরানোটাই, নতুনটাই নাই, পুরানোটাই পাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ধরি ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি ভূ তিন পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন ভুলাইলে বলিব তিন পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি ধীরে তারে ভিকারি রূপে ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তার ভিকারি রবে ধন্য ধন্য হে ঋষিকে। ও ধন্য ধন্য হে ঋষিকে। তাহলে সত্যযুগে বলি মহারাজ, তেতা যুগে রাজা হরিশ্চন্দ্র, দাপরে কর্ণ মহারাজ, কলিতে বড় দাতাকে, সত্য তেতা দাপরে প্রত্যেকবারে ভগবানকে ছদ্মবেশে
ধারণ করে গিয়ে হাত পাততে হয়েছে তবে দিয়েছে, না চাইলে কেউ দেয়? কি গো একজন বলো না চাইলেও আমাকে দেয়। এই যে মায়েরা, তোমাদের সব থেকে প্রিয়জন স্বামী সকালে উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই নাও এই নাও, তুমি ইচ্ছা মতো খরচা করে দেয়, সত্যি দেয়? যাক তাহলে তোমার বর ভালো। আমি তো জীবনে দিইনি। 5 বার 10 বার বলার পর দাও না গো, দাও না গো, দাও না গো, যদি 500 চায় 200 দিয়ে বলি ম্যানেজ করো, বাকিটা পরে দাও। আচ্ছা মায়েদের কথা না হয় বাদ দিলাম, বাবারা সত্যি কথা বলুন, স্নান করে এসেই দেখেন তো ভাত বাড়া। কই গো শুনছো? এই আবার কি বলে শোনো, বলে এক ঘুম ঘুমিয়ে নিতে হয়। কেন চাওনি তুমি? কি গো খোকার মা শুনছো? হ্যাঁ হাসির কিছু নেই, আগেকার দিনে এরকমই ছিল। কই গো, হ্যাঁ গো, শুনছো গো, ও গো, কি গো, এই ডাক ছিল। তারপরে এলো মা, হ্যাঁ বউকে মা, হ্যাঁ খোকার মা, খুকির মা, টুনির মা, এই ডাক ছিল। তারপর হলো বউ, বউ বলে ডাকতো জানেন স্বামীরা। শুধু বউ নয়, তার সঙ্গে যোগ থাকতো ছোট বউ, বড় বউ, মেজো বউ, ডাকতো নি মা। এখনো সব উঠে গেছে, সব ডাইরেক্ট। ও চৈতালি, কে বিশ্বজিৎ, দাঁড়াও বসো, ভাত বাড়ছে। যে দেশে তেলো গোড়া বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায় রে কলির হবে কি। বলবো শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যা, অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতি ভেদ থাকিবে না, হবে এক বর্ণ। পরেরটা বলা যাবে না, বলবো ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে, পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, 12 বৎসরের কন্যা গর্ভবতী হবে, মহাবলী গতে ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব বৃহৎ ভয়ে কেউ না যাইবে, বেগুন গাছের কাছে শীতে তুলিবে বেগুন, সব গাছে গাছে ব্যাঘ্রেতে পশিবে ছা, বহিষে মুষি তেলিবে রাজকন্যা, মালি যে প্রেমী, শূদ্র হবে গুরু, শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ হইবে যব, উদয় দ্বাদশ রবি হইবে গগনে, গৃহদাহ হবে সবার রবির কিরণে, জলে জলময় আবার হবে ত্রিভুবন, পূর্ব মত বটপত্রে আসবে নারায়ণ, সেই মত সত্যযুগ করিবেন সৃজন, কলির খরচা তুলসী দাসের, কলির খরচা তুলসী দাসের, কলির খরচা তুলসী দাসের, কলির খরচা তুলসী দাসের। তাহলে না চাইলে কেউ দেবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভু। না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচি দেওয়াল প্রেম ধন। কে সুখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সত্যতে গিলে আসে হাতে, দিবসে সে দান হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, সুখী না চাইলে যারে পাওয়া, না চাইলেও পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে, তেয়া গিলে আসে হাতে। আপনি ছাড়তে পারবেন না, কেন? হরিনামের নেশা যদি একবার আপনার মধ্যে চলে আসে, ওই যে কিছু কিছু আমার বাবাদের দেখছি অনেক বয়স এসে ঠিক বসে আছে, মায়েদের দেখছি শরীর বইছে না, ছেলে বারণ করেছে, বৌমা বারণ করেছে, নাতি নাতি বারণ করেছে, ও শুনবে না, ও খোলের আওয়াজ কানে গেলে ঠুকরে ঠুকরে হলেও ঠিক এসে বসবে। কেন? हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। পৃথিবীতে যত নেশা আছে আপনি ইচ্ছা করলেই ত্যাগ করতে পারবেন, কিন্তু হরিনামের নেশা যদি একবার ঢুকে যায় আপনি জীবনে ছাড়তে পারবেন না। প্রমাণ নেবেন? এই যে কমিটি যে আছে,
দেখবেন অনুষ্ঠান মিটে গেলে কেউ না কেউ বলবে আমাকে আর ডাকবি নি, আমি থাকবো নি কমিটিতে। খেটেও মরবো, কথা শুনেও মরবো, আমি আর ওইসব বিষয় নেই, আমাকে কিচ্ছু বলবি না, তোরা তোদের পারলে কর, না পারলে বন্ধ করে দে, যা। আগামী বছর সবার আগে সেই সবার বাড়ি ছুটবে। কিরে কবে কি হবে, মিটিং ফিটিং ডাকবি তো নাকি? কেন? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা না। একবার যদি আপনার ভেতরে ঢুকে যায়, লিখে রাখুন 7টা জন্ম আপনার সঙ্গেই থাকবে হরিনাম। ব্রহ্ম সংহিতায় এর সুন্দর করে উল্লেখ আছে, কত বলবো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে দিবসে সে ধন হারানো। আচ্ছা আমরা জানি রাতে কোনো জিনিস হারিয়ে গেলে দিনের বেলা সূর্যের আলোয় খুঁজে পাওয়া যায়, কি গো? রাতে যদি খুঁজে না পাই দিনে গেলে খুঁজে পাবো। কিন্তু এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছে দিবসে সে ধন হারাইছে। দিনের বেলা হারালাম আর রাত্রিবেলা পেলাম, কে গো? সখী না চাইলে যারে পাওয়া যায়, তে গিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি, আমি পেয়েছি আধারো রাতে। দেখো দিনের বেলা হারালাম, রাত্রিবেলা পেলাম, এটা কিরম হলো বলবো? মানব জীবনের দিন হচ্ছে যৌবনকাল। আমরা যৌবনকালে কেউ ভগবানের কাছে যাই না। কখন যাই? যখন 32টার আর 2টো থাকে, বইয়ের গালাগালি, এক ঝোড়া করে এক থালা ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, তখন মন্দির দেখলেই চোখের জল ফেলি, ভগবান আমাকে তুলে না, ভগবান ভগবান আমাকে তুলে না, আমি আর পাচ্ছি না। কি? কিন্তু আমি বলি বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে লাভ কি? আমি নয়, বিশ্বকবি বলছি। কেন? তখন তো চোখে ভালো দেখতে পাবে না, কানে শুনতে পাবে না, হরি বলার হবে হবে বলকর, তাহলে লাভ কি হবে? তখন না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে যাগো জাগো জাগো। ও মাইরা, সংসারটাকে মনে করবে কারাগার, কারায় কারায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে, ভক্তির কুসুম মানে ফুল ফুটবে হৃদয়ে। ভালো ফুল ফুটলে ভ্রমরকে ডাকতে হয়, ভ্রমর চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে গোবিন্দের জন্য কাঁদতে হবে না, গোবিন্দ তোমার হৃদয়ে সে বিহার করবে। তাই কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। এতক্ষণ যে পদাবলী শুনলেন, তত্ত্ব শুনতে গিয়ে সময়টা অনেকটাই চলে গেল। এবার চলুন এগিয়ে যাই, কেমন? এই পদাবলীটি রচনা করলেন কে? সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, পরম দোষেতে মোর ভোগ না ছুটিল, পরম দোষেতে মোর ভোগ না ছুটিল, ও কি ভোগ না ছুটিল এ ও সুধাময় ভনে মোর ভোগ না ছুটিল রে। এখন বায়েনদের দিলে খানিকক্ষণ বাজাবে, সময়টা চলে যাবে, ওটা দিচ্ছি না আজকে। তাহলে চলুন, এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। সবাই মিলে চলুন শুনি লীলা পুরুষোত্তম মদন মোহন। বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে তো?
দীপথরিয়া হবে, তাই তো? তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁটো করা দুধ খেলে যেমন তুমি বুঝতেই পারবে না, তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে। অনাচারী ব্যক্তির মুখে হরিনাম তুমি বুঝতে পারবে না, শুনতে ভালো লাগবে, সারা রাত হরিনাম শুনবে আর সকালে শাশুড়ি বৌমায় মারামারি বাঁধবে। তাহলে নৈবেদ্যং নিত্য প্রয়োজন কি? হরিনামামৃত সুধারস। দরকার নেই খোল করতাল লোকজন, কাউকে দরকার নেই। রাতে রাতে চালাবে গুন 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 গুন, তাতেই লাভ। হ্যাঁ, জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে ঝামেলা সামলাতে পারবে। পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে না, এই গণেশ তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, ভোরবেলা উঠেই আরাম। কেন? হিন্দুদের চরম শত্রু বললাম না হিন্দুরা। এই যে অনুষ্ঠানটা হচ্ছে, যদিও আমি এখানে প্রথম এলাম আমি জানিনি, কিন্তু অনুষ্ঠান মিটে গেলেই দেখবেন সমালোচনা হবে। ওরা কি এমনি কমিটিতে আছে? কত ইনকাম জানিস? কে কত মারছে কে জানে? হ্যাঁ, এ হবে। এইটাই তো কমিটির ভাইদের পাওনা। তবে এদিকে কান দিলে তাহলে অনুষ্ঠান চালাতে পারবে। কেন? রাধারানী বলছে, আমি নয়, স্বয়ং রাধারানী। কোন গ্রন্থে? রাধা রস সুধা নিধি, সনাতন গোস্বামী। সেখানে রাধারানী বলছে, সখীরে লোকের মন্দ পুষ্প চন্দ, আমি অলংকার পরেছি গায়। হরি বল। ওরা যে যা বলে বলুক মুখে, তাতে কি আসে যায়? তাতে কি আসে যায়? আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সব সপেছি কৃষ্ণ পায়। বলে বলুক লোকে মন্দ, তাতে কি আসে যায়? তাতে কি আসে যায়? অতএব কে কি বলছে, কে কি করছে, এটা শুনলে তোমার চলবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার। সংসার, যে সংসারের জন্য তিল তিল করে যৌবনটাকে ধ্বংস করে দিলে, যে সংসারের জন্য ছেলে মেয়েগুলোকে মানুষ করতে গিয়ে নিজের স্বপ্ন জলাঞ্জলি দিলে, সেই ছেলেটাই মুখের সামনে দাঁড়িয়ে বলবে, কি করেছো তুমি? ওকে সিঁড়ির তলায় একটা চৌকি পেতে দে। তাও আমরা জ্ঞান পাবি, আমাদের শিক্ষা হয় না। কেন? আরে যে তোমার ছেলে, যে তোমার মেয়ে, যে তোমার বউ, এ তো অভিনয় করতে এসেছে, জানো? এই যে তোমার স্বামী, আগের নাটকে ও দীপালির মায়ের স্বামী ছিল, পরের নাটকে ভূপেনের মায়ের স্বামী হবে। এ তো শুধু অভিনয়। কি এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। যাবে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবীর পান্থশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। গানটা গাইবো না, অনেক বড় গান, গাইবো কি? তাহলে একটু কথা বলতে হবে আপনাদের। আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ দেখেছেন কি? বাহ, তাহলে তো সহজেই বুঝে যাবে। পুতুল নাচ দেখেছেন? এই আস্তে, সত্যি করে বলছেন, আপনার সংসারের পুতুল নাচটা দেখেছেন? ওটা আজকে এখনই দেখবেন।
পুতুল নাচ তাহলে দেখেছেন, ওই একজন ওপরে বসে বসে পুতুল, দারুণ দেখতে লাগে কিন্তু। আচ্ছা যদি দেখে থাকেন তাহলে এটা তো বলতে পারবেন যার অভিনয় শেষ হতো তাকে কি করতো? খিঁচ মেরে তুলে দিত, ও নিচে থাকলেই জড়াবে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি মাথা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে তাই গৌর হরিব টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ জারি অধিবেশ, যখন হবে সে যার অধিবে, তারে তখন টেনে লয় এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবী পান্থশালা মায়ার অভিনয়। মানব জীবনটা কেমন জানো? 3 দিন। একদিন জন্মালে, মাঝখানে একদিন মরলে, এই 3 দিনের নাটক। তার মধ্যেই এত কিছু। কি কার সঙ্গে মিল আছে পৃথিবীতে? বললে ফুলের সঙ্গে। শেফালি ফুল চেনেন? শেফালি ফুল চেনেন না? অবশ্যই চেনেন। আমি নামটা আলাদা বলছি বলে বুঝতে পারছেন না, আমি সাহিত্যের ভাষা বলছি। শেফালি ফুলের গ্রাম্য ভাষা একটি নাম আছে যেটাকে বলে শিউলি ফুল। চেনেন তো? শিউলি চেনেন? বাহ, ওই শিউলি ফুল দেখেছেন? দারুণ দেখতে লাগে। কোন কোন দেবতার প্রিয় ফুল? আশ্বিনে না ভেষজে না, আশ্বিনের ভেষজ শিউলি মা দুর্গার খুব প্রিয় ফুল। তাহলে শিউলি ফুল দেখেছেন? আচ্ছা শিউলি ফুল ফুটতে দেখেছেন? কেন? বাড়িতে গাছ নেই? লাইট জ্বলে সারা রাত দাঁড়িয়ে থাকে, জীবনেও দেখতে পাবেন না। কেন? আপনি যখন সন্তানের জন্ম দিয়েছেন, সন্তানের মা হয়েছে, আপনার সন্তানের কখন চোখ ফুটেছিল আপনি দেখেছিলেন? আপনি জন্ম দেখেছেন, জন্ম জানেন এই টাইমে এই সময় জন্মেছে, কিন্তু চোখটা কখন ফুটেছিল এটা বলতে পারবেন না। আর কখন বন্ধ হবে সেটাও বলতে পারবেন। তাহলে ফোটা আর বন্ধ হওয়া তার হাত, মাঝখানটা আমার ইচ্ছা। কখন ফোটে? গভীর রাতে। সন্তানের চোখ কখন ফোটে? মায়ের গর্ভে, গভীর রাতে। কারণ দেখবেন লাথি মারাটা শুরু হয় গভীর রাত থেকে। চোখ ফুটে গেলেই এবার বাইরে আসার জন্য লাথি মারবে পেটে, বারবার ছটফট করবে। আমি বলছি না, শাস্ত্র বলছে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝড়ে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। গন্ধ বিলায়ে শেষে ঝড়ে প্রভাতে, মানুষ তেমন ফুলেরই মতো, মানুষ তেমন ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবী নিতাই গৌর হরি হরি। বাকি আছে বৃত্তং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়। আমি যে সবার থেকে শ্রেষ্ঠ জীব মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কে বললেন?
চণ্ডীদাস। শোনো রে মানুষ ভাই, সবার ওপর মানুষ সত্য, তার উপরে নাই। চণ্ডীদাস। তাহলে মানব শ্রেষ্ঠ জীব, কেননা তার চৈতন্য রূপ জ্ঞান আছে, অন্যান্য পশু পক্ষীদের চৈতন্য রূপ জ্ঞান নেই। আচ্ছা, পরজন্মে আমরা ভগবানের কাছে কি প্রার্থনা করব? কোন জন্ম চাইব? যে যার এক একটা মনের ইচ্ছা আছে, তো কেউ বলবে আমাকে কুকুর করো, কেউ বলবে বিড়াল করো, কেউ বলবে গরু করো, নাকি? সবাই বলবে আমাকে মানুষ করে জন্ম দিও। কে? তাই তো? তাহলে মানুষ হয়ে জন্মাতে গেলে কর্মটা মানুষের মতো করতে হবে তো। মানুষ হইয়া জন্ম লোভিলি, করিলি ভূতের কাম, নিশিদিশি শুধু অকাজে মজিলি, না লইলি কৃষ্ণ না। তুই না লইলি কৃষ্ণ না, ভেবে দেখ কি হবে তোর যাবার বেলা, কি হবে তোর যাবার বেলা, শেষ হবে যেদিন ভবের খেলা, কি হবে তোর যাবার বেলা, শেষ হবে তোর ভবের খেলা, ওরে পাবি না রে তুই নামের ভেলা। হরি ভবের খেলা, তুই নামের ভেলা, শেষ হবে তোর ভবের খেলা, কি করবে তোর ভবের খেলা, কি হবে তোর যাবার বেলা। অতএব সময় আছে এখনো, যে কটা দিন বেঁচে আছে, ও কে কি বললো দেখার দরকার নেই। তুমি গুনগুন করে লুকিয়ে চালাও, দেখিয়ে চালাতে পারো যদি স্বামী মেনে নেয়, আর যাদের স্বামী না মানবে তাহলে লুকিয়ে চালাতে পারো। কি ও ঠিক হয়ে যাবে। ঘরের মধ্যে একটা শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবে, যদি স্বামী কারো বাধা দেয় উপায় বলে দিচ্ছি। ঘরে ঢুকবে, দরজাটা বন্ধ করবে, কৃষ্ণের চরণের দিকে 5 মিনিট চেয়ে থাকবে, চেয়ে থেকে মনের কথাটা বলবে। কি বলবে? ঠাকুর আমার স্বামীকে ঠিক করে দাও। আর যদি এটা না বলতে পারো, এটা বল, কি না পেয়ে তোমার দেখা একা একা, দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমার, ও বন্ধু আমার। না পেয়ে তোমার দেখা একা একা, দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ও বন্ধু আমার। এইটুকু, বেশি না। 3টে মাস করো, ওপর থেকে স্বামীর নাটে টাইট দিয়ে দিবে, তখন দেখবে তোমার অবর্তমানে তোমার স্বামীও ঘরে। 3টে মাস করে দেখো, আমার কথা শোনো। কত দেখলাম আমি নিজে চোখে। তাহলে কিং কর্তব্যে বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম, কি করলে পরজন্মে মানুষ হব এটা ভাবতে হবে। নালে শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, আর মন্দিরে গিয়ে মাথা কুড়বো, ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও। লাভ হবে কি? সংসার ও মাঝারে আকার ও সাকারে, মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন, চিনল না যে জন, সে কেন বলো ভবে জনম ধরি। সকালে উঠবে, বাবা মাকে প্রণাম করে নেবে, 33 কোটি দেবতাকে প্রণাম করা হয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। আর তুমি যদি শ্বশুর শাশুড়িকে ভাত না দাও, তুমিও তৈরি থাকো, ভাত তুমি পাবে না। লিখে রেখে। কেন? আরে ক্যামেরা চলছে, ছবি সব উঠছে, একটাও ফাঁক দিতে পারবে না। গোড়াটা ঠিক করো, গোড়াটা। ঘরের ভিত যদি ভালো হয়, ও 5 তলা 7 তলা 10 তলা 20 তলা তুলে দিলেও নড়বে না। আর ভিত যদি কাঁচা হয়ে যায়, চলে যান মায়াপুরে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ এখনো আমাদের মতো পরিষ্কার উচ্চারণ করতে পারে না, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা করছে। তারা তাদেরটা ছেড়ে দিয়ে আমাদেরটা ধরে নিয়েছে, তাদের বাচ্চাকে শেখাচ্ছে সকালে উঠে বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ। আর আপনি আপনার বাচ্চাকে কি শেখাচ্ছেন? সকালে উঠেই বলবি গুড মর্নিং। উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে, হ্যাঁ? বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাঁ।
जैसा गुरु तैसा चेला मागदा भेली तो देता ढेला। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে, এটা মাথায় রাখতে হবে। গোড়াটা মজবুত করতে হয়। গোড়া যদি লড়বড়ে হয়ে যায় না, ও ভিত আপনি কোনোভাবেই খাড়া রাখতে পারবেন না। এখন লাঠি নিয়ে ছুটলে কি হবে? গোড়া তো গলদ করে দিয়েছে। কি সন্তান যখন পেটে ছিল দিনরাত খালি সিরিয়াল, চোখের তারা, বোঝে না, সে বোঝে না, ও আর বুঝবে না। এবার তুই বুঝবি বুড়ো বয়সে। কি জবার মতো হেসে শুয়ে পড়তেছে। গোড়াটা মজবুত করতে সব সময়। সন্তান গর্ভে থাকাকালীন রামায়ণ শুনুন, গীতা শুনুন, ভাগবত শুনুন। কেউ যদি না শোনায় নিজে গীতা পড়ুন। প্রবৃত্ত গীতার বাণী দিকে দিকে গা, প্রবৃত্ত গীতার কথা সবারে শুধাও। দিন গেল রে সন্ধ্যা হলো, দিন গেল রে সন্ধ্যা হলো। প্রবৃত্ত গীতার কথা দিকে দিকে গা, প্রবৃত্ত গীতার বাণী সবারে শুধাও। দিন গেল রে সন্ধ্যা হলো। গীতা পড়ো। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি এইগুলো করেন, সে সন্তান দেখতে যেমন হোক সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। লিখে রাখো। সন্তান গর্ভে থাকাকালীন নারায়ণের সাঞ্জল খাবেন, গোবিন্দের চরণ তুলসী খাবেন, মহাপ্রভুর মহাপ্রসাদ খাবেন, জগন্নাথের মহাপ্রসাদ খাবেন। সে সন্তান, আমি আপনাকে কথা দিচ্ছি, ভারতের মধ্যে একজন দিকপাল হয়ে জন্মাবে। আর আপনি যদি ওই সন্তানকে গর্ভে নিয়ে দিনরাত ফাস্ট ফুড খাবেন, এগরোল, চাউমিন খাবেন, তাহলে ওই কি বলে, ওই তেঁতুল জলে ডুবিয়ে কি দেয় বলো, ফুচকা খাবেন, তাহলে আপনার ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। এইটা মাথায় রাখতে হবে। কিরকম জানেন, একটা কথা মনে পড়েছে, বলি একটু। এখন তিনজন মাতা, দেখ হরি, মধু আর বটু, তিনজন, বুঝলি? এই শালা মদ খেয়ে বাড়ি গেলেই না খালি বউ ক্যাচ ক্যাচ করে। কি বলেছে বলে, ওরে তোকে কি বলেছে জানি না, আমাকে কি বলেছে জানিস? ঢুকতেই বলছে লোকটা এখনো মরেনি। তোর বউ কিছু বলছিল? একই কথা। শোন, বলছি কি, আমাদের যে বাইরে জমিটা আছে, তোরও বাইরে খানিকটা জায়গা আছে, তোরও আছে, আমারও আছে। এই জমিগুলো বাড়িতে না জানিয়ে বিক্রি করতে, যে টাকাটা হবে, বুঝলি, তিনজন মিলে ওই টাকাটা নিয়ে কলকাতায় পালিয়েছে। ভালো একটা হোটেল ভাড়া নেব, তিনজন মিলে থাকবো, দিনরাত গুছিয়ে একদম খেয়ে আর উল্টে পড়ে থাকবো। শালা কেউ বাধা দেবে? শোন, উঁচুতে ঘর ভাড়া নেবো, কেউ বুঝতেই পারবে না। কি কলকাতা গেছে জমি টমি বিক্রি করে তিন বন্ধু, একটু কথাটা মাথায় নেবে। এখন তিন বন্ধু কলকাতায় এসে গেছে, বিশাল ব্যাপার। হোটেলে 100 তলার উপর ঘর নিয়েছে। কেউ বুঝতে পারবে না, যা খুশি করব, কি যা খুশি করব, কে দেখবে? 100 তলা, কে উঠবে? তিনজনে গিয়ে হোটেলে গুছিয়ে পেট ভরে মোটামুটি জল ফল সব খেয়ে নিয়েছে। খেয়ে তো এবার পায়, বুঝলে, আর কেউ বলবে না এখনো মরে নে, চল এবার শুয়ে পড়বো। আরে লিফটের দরজাটা কোথায়? লিফটে ঢুকেছে তিনজন, বারবার টিপছে, মাল কারেন্ট নেই। দেখেছিস কি হলো? 100 তলার উপরে তোকে বলেছিলাম নিচের রুমটা নে, তুই বেশি বেশি করলি, 100 তলায় থাকবো। চল যে যা জীবনী বল। এখন তিনজন জীবনী বলতে বলতে যখন 100 তলায় পৌঁছে গেছে, চল এবার চাবিটা খোল, আরাম করে শুবো। বলে ভুল হয়ে গেছে রে,
বুঝলেন না? ওই যে সুইচ মারছিল, চাবি দিয়ে দিয়ে, সেই চাবিটা সেখানে রয়ে গেছে লিফটের ভেতর। তাহলে বোঝা গেল, মনরে এমন করে কাঁদলে কোথায় পাবি, তারে কাঁদলে কোথায় পাবি, এমন করে কাঁদলে কোথায় পাবে, তারে কাঁদলে কোথায় পাবে। সে যে মিলন ঘরে, মিলন ঘরে মনরে সে যে মিলন ঘরে বসে আছে, মেরে দিয়ে উল্টো চাবি, এমন করে ডাকলে কোথায় পাবে, তারে কাঁদলে তাই গৌরী হরিব। এমন করে ডাকলে কোথায় পাবি, আরে ডাকলে কোথায় পাবি। তাহলে গোড়াটাকে ঠিক করতে হবে। এইবার পদাবলিতে চলুন, প্রথম লাইনটা কি গেয়েছিলাম? তাহলে বৃত্তং বুঝে গেলেন তো? কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না আপনি মালা তিলক করে ঘুরুন, দরকার নেই। দেখবেন বহু ভক্ত আছে যাদের বাইরে কোনো প্রকাশ নেই, কি মালা নেই, তিলক নেই, কিন্তু তারা দিনরাত মনে মনে জপ। ভগবানের নাম করলেই হবে, তুমি যেমন করে দেখে খাও, না দেখে খাও, চোখ চেয়ে খাও, চোখ বন্ধ করে খাও, শুয়ে খাও, হেসে খাও, বসে খাও, কেঁদে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, আরে নিম পাতা যেখানে খাবে তিতো লাগবে, যেভাবে হোক হরি নাম বললেই কাজ, যেমন করে পারবে। কোথায় লেখা আছে? চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখে দিলেন। কি লিখলেন? হেলায় শ্রদ্ধায় যে বা লয় নিতাইয়ের নাম, লয় নিতাইয়ের নাম, তার কাছে বিকাই, তারে দেখাই যুগল রাধে শ্যাম। যুগল রাধে শ্যাম। তুমি অবহেলায় করো, শ্রদ্ধায় করো, যেমন করে পারবে, যখনই সময় পাবে। হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি। মানব জন্ম যাবে তোরে, মানব জন্ম যাবে তোরে, মানব জন্ম যাবে তোরে, মানব জন্ম যাবে তোরে। হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে পরম করুণ মোর গোরা দ্বিজ মনি, এক লাইন পদা বলি। পদ মানে পদার্থ, যদি তার না বোঝো অর্থ, তাহলে রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ, আর ব্যর্থ হলে জীবনের সব সমাপ্ত। অনিটমানি শরীরানি বিভব নৈব স্বাৎসত্বং নিত্যং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না, ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা ঐশ্বর্যকে মাটি, ঐশ্বর্যকে মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। তোমার বাহির ভিতর খাঁটি। মনে থাকবে তো? এইটা মাথায় রাখতে হবে, নালে হরিনাম করেও লাভ নেই। এটাও আবার বলে দিই, শুনে নাও কান খুলে। जो परमी धरे सदा सो बहुदान किया, जो परदार हरे सदा सो बहु तिरत ज्ञान किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया। हम जो बात बोली है सबसे मालूम है। যে লোকটা, খুব কান দিয়ে শুনুন মায়েরা, যে লোকটা সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু লোকের পিছনে বাঁচতে বা ধান্দা, লোকের মেরে খায়, তার দান করেই কি আর না করেই। जो परबित हरे सदा सो बहु दान किया। বোঝা গেল? এবার
যে সারাদিন লোকের মেরে খায় তার দান করেই কি আর না করে, जो परदार हरे सदा, যে সব সময় খারাপ দিকে নজর, তার তীর্থে গিয়েই কি আর না গিয়ে। পরেরটা মায়েদের জন্য বলবো, বলবো जो महू में परचा करे, যে মুখে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দার গান গায়, ঘাটে বাসন মাজতে না হলে কাপড় কাচতে কাচতে, না হয় কলে জল আনতে গিয়ে সেই মুখে হরিনাম করেই কি আর না করে। বুঝে নিলে কাল থেকে সব পরিত্যাগ করো, কারণ যেতে সবাইকে হবে, গোনা দিন কিন্তু ফুরাচ্ছে। সেখানে গিয়ে উত্তর কি দেবে? 2800 নরকুণ্ডু শুধু মানব জাতিকে ঝালাই দেওয়ার জন্য। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে পরিষ্কার বলা আছে, অতএব সাবধান মানুষ, সর্বশ্রেষ্ঠ জীব হয়ে জন্মেছ, মানুষের উপকারে লাগো, না হলে কোনো লাভ নেই। মনুষ্য জীবনের সার্থকতাই হলো ভগবত ভজন আর মানুষের উপকার। এটা করতে পারলেই তুমি বেঁচে গেলে। তাহলে বোঝা গেল পরম করুণমোর গোরা দ্বিজমণি। আচ্ছা দ্বিজমণি মানে? দ্বিজ মানে ব্রাহ্মণ, মণি, মণি মানে ব্রাহ্মণ কুলের চূড়ামণি। কে? চৈতন্য মহাপ্রভু। দ্বিজ মানে যার 2 বার জন্ম হয়। তাই যদি হয়, তুমি দেখাচ্ছ ওখান থেকে 2 বার জন্ম, তাহলে পাখিও তো দ্বিজ। পাখি দ্বিজ নয়? আরে পাখিরও 2 বার জন্ম হয় তো। একবার মায়ের পেট থেকে ডিম জন্মায়, তারপর ডিম থেকে আবার বাচ্চা জন্মায়, 2 বার। তাহলে পাখিও দ্বিজ। বললে 2 বার জন্ম হলেই দ্বিজ নয়। মাতৃগর্ভ হইতে জন্ম লইয়া যে ব্যক্তি মন্ত শুদ্ধ হয়, তাহারাই দ্বিজ। আর দ্বিজ কাদের বলে? যাদের ওপরের নয়ন হয়। ব্রাহ্মণদের 3টে চোখ, জানো? না না, তোমাদের এখানে হয়তো 2টো করে থাকতে পারে, আমাদের ওদিকে সব 3টে করে। উপনয়ন, উপরে নয়ন, উপনয়ন। এই যে কাঁধে একটা সুতো আছে না, থাক দেখাবো, মানে বাবার ছিল, দাদুর ছিল, আমারও আছে, দিয়েছে। 9টা গুণ থাকলে তবে হবে ব্রাহ্মণ, আর 10টা গুণ থাকলে তবে হবে বৈষ্ণব। খুঁজে পাওয়া খুব মুশকিল। হ্যাঁ, প্রশ্নটা ছিল যে ব্রাহ্মণের জন্মটা কোথা থেকে। শুনুন, আপনাদের বলি, অনেকেই ভাবে বোধহয় চ্যাটার্জি, ব্যানার্জি, চক্রবর্তী, মুখার্জি এই বংশে জন্মালেই ব্রাহ্মণ। না না, জন্ম না জায়তে শূদ্র সংস্কারে দ্বিজোদ্ভবে। ভালো করে শুনে নিন, আপনি মুচির ঘরে জন্মেও ব্রাহ্মণ হতে পারবেন। কি করে? ও মা, আমি মুচির ছেলে হয়ে ব্রাহ্মণ হব? হ্যাঁ পারবেন, যদি আপনি বেদ পাঠ করতে পারেন। যার জন্য দেখবেন বেদ তো ব্রাহ্মণদের সময় হয় না, সংসার চালিয়ে বেদ পাঠ করা সম্ভব নয়। যার জন্য বেদের মায়ের নাম করতে হয়। ত্রিসন্ধ্যা ব্রাহ্মণকে গায়ত্রী পাঠ করতে হয়। বেদের মা হচ্ছে গায়ত্রী। এই চতুর্বেদের মা হচ্ছে গায়ত্রী দেবী। ওই জন্য ব্রাহ্মণ তবেই সে যদি ত্রিসন্ধ্যা গায়ত্রী করে। তাহলে ব্রাহ্মণ কুলে জন্মালেই ব্রাহ্মণ নয়, সে মুচি হলেও ব্রাহ্মণ হতে পারে যদি ত্রিসন্ধ্যা গায়ত্রী করতে পারে। বুঝে নিলে? কাল থেকে শুরু করে দিন। বলি আস্তে, কিন্তু মাথায় রাখবেন জপ করা খুব কষ্ট আছে। কেন? আহার শুদ্ধ না হলে চিত্ত শুদ্ধ হয় না, চিত্ত শুদ্ধ না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন প্রবৃত্ত হবে না। সর্বনাশ করেছে। তাহলে ব্রাহ্মণ বংশে জন্মালেই ব্রাহ্মণ নয়।
জন্ম না জায়তে শূদ্র সংস্কারে দ্বিজোদ্ভবে, সংস্কার দিয়েছে আমাদের, তবে আমরা ব্রাহ্মণ হয়েছি। মুচির ছেলেও ব্রাহ্মণ হতে পারে। এত বড় কথা আপনি বলছেন কি করে? একদম গরম প্রমাণ দিচ্ছি, প্রমাণ আমার কাছে থাকবে, এটা জেনে রাখুন। কেন? পৃথিবীতে সব থেকে বড় ব্রাহ্মণ কাকে উপাধি দেওয়া হয়েছিল মা? রাবণকে। কে বললে? বেশ, আমার ভিডিও মনে সব সময় দেখো। তাই যদি হয় রাবণ জন্মেছে রাক্ষস কুল, তাহলে রাক্ষস কুলে জন্মে রাবণ যদি বড় ব্রাহ্মণ হয়, তুমি মুচির ঘরে জন্মে ব্রাহ্মণ হবে না কেন? এইবার যখন রাবণ দেবী দশভুজাকে খুশি করলেন, মা বললে বাবা কি নিবি তুই? 10 মাথার বুদ্ধি তো, বুদ্ধিধর খুব রাবণ। রাবণ বলছে মা গো, কি আর চাইবো তোমার কাছে? তুমি এক কাজ করো, আগত কলিযুগে তুমি আমার রাক্ষস কুলটাকে, এই রাক্ষস কুলটাকে ব্রাহ্মণ কুলে তুলে দাও। ধুর, এই সব উল্টো পাল্টা কথা আপনি বলছেন। এটা কোথায় লেখা আছে? পদ্ম পুরাণে। শ্লোকটা বলি তাহলে আরো বুঝতে পারবেন। রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্মজনিষু ভবতি, তেতা যুগে রাক্ষস কুল মরে কলিতে ব্রাহ্মণ। বুঝে নেওয়া গেল? কিন্তু এটা মাথায় রাখবেন, অত্যাচারী হোক, অনাচারী হোক, ব্যভিচারী হোক, পদ্মপুরাণে পরের শ্লোকেই বলা আছে অনাচারেও দ্বিজ পূজ্য। অনাচারী হলেও ব্রাহ্মণ তোমার পূজনীয়। কেন? মায়ে ঝিয়ে ব্রত করে, যে যার মঙ্গল সে তার করে, সে তার কর্ম করছে করুক, তুমি তোমার কর্ম করো। যস্য কর্মং ফলং তস্য, তুমি যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো নয়নে জল। সময় থাকতে হরিব, হরি হরি প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইটা মাঝে মাঝে বলবে, তাহলে আমার ব্যাটারিটা চার্জ হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে পরম করুণমোর গোরা দ্বিজমণি, এক লাইন কমপ্লিট হলো না? দ্বিজমণি, দ্বিজমণি ওই যে বলে দিয়েছে দুবার জন্ম। আরেকটা দ্বিজমণি হয় জানেন? নাগরী রে ভালো করে চেয়ে দেখ, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, নাগরী গোরাই দ্বিজমণি, রাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি। রাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি। দেখুন বলতে থাকুন, তত্ত্ব বেরিয়ে যাবে। গোরাই দ্বিজমণি, 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 গড়াই দ্বিজমণি। রাই দ্বিজমণি। কেন রাই মানে বোঝেন তো? রাধারানীকে দ্বিজমণি বলছে। কেন বলে বুঝলি না? ঘরে পতি বাইরে পতি, গোরাই দিনী দুজনকে মন দেয় দ্বিজমণি, দুজনকে মন দেয়। দুজনকে মন দিয়েছিল, ঘরের প্রতি আয়ান ঘোষ, বাইরের প্রতি কৃষ্ণ পরমপতি। তাহলে দুজনকে যে মন দেয় সেও তো দ্বিজমণি। এই হলো তত্ত্ব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কলিযুগে উদ্ধারিতে আসিলাই আপনি। কি নিয়ে এলেন? আসতে আত্মীয় পরিজন যখন বাড়িতে আসে, সঙ্গে কি নিয়ে আসে?
বাবা, তবে মিষ্টি কালকে 4টি খেয়েছি। মেদিনীপুরে এক ঘোষবাড়িতে গান ছিল, বাপরে বাপ, গুছিয়ে মিষ্টি খাইছি। আমি যদিও 2 পিস খেয়েছি, বেশি খেতে পারিনি, কারণ বেশি খেলে রাত্রে আর বাড়ি ফিরতে পারবো কিনা বাবা দরকার না। ভক্তমন্ডলী ভক্তি, হ্যাঁ চেহারাটা তো ওই জন্য বেড়ে যাচ্ছে, করার কিছু নেই। শোনো, কীর্তনের খাবার যারাই খাবে চেহারা বাড়বে। এর কারণ কি জানো? আমি বলছি না, স্বাস্থ্য বলেছে ভজন করলেই ওজন বাড়ে, ভজন করলে ওজন বাড়ে, ভজন করলেই ওজন বাড়ে, ভজন করলে ওজন বাড়ে। এখন যারা রোগা আছে তারা ভাবছে কাল থেকেই লাগবে। হ্যাঁ, না না, ওই ওজন বাড়বে না, ভক্তির ওজন বাড়বে। নিতাই গৌর হরি বল। হরি বল। তবে ভজন তো খুব সোজা জিনিস নয় কি? কীর্তনটা ছাড়বো, যে দাদা বায়না করেছে গিয়ে বলবো দাদা এবার ভজন ছাড়বো, কি বাড়ি যেতে হবে, কাল আবার মেদিনীপুর, আবার পরশুদিন আপনার নেপালগঞ্জ, তাহলে ভজন ওইখানে। এখন দাদাকে আমি তো বলে খালাস। দাদা গেল বাড়িতে, দাদা গিয়ে বৌদিকে বলল, বৌদি ঘরের চাবি খুললো গদ্দেজের আলমারি, আলমারির চাবি খুললো ডয়ার, ডয়ারের চাবি খুললো কৌটো, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রুমাল, রুমালের মধ্যে ভজন কত ভেতরে, প্রচুর ভেতরে। অত সোজা। যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, উত্তরে দাঁড়াবি দক্ষিণে, বলবি পূর্ব মুখে, বলবি পূর্ব মুখে, গোপন বিরতি গোপনে রাখিবি কাল কাটাইবি সুখে, গোপন বিরতি গোপনে রাখিবি কাল কাটাইবি সুখে। সাপের মুখেতে ভেকেরে না ছবি, সাপের মুখেতে ভেকেরে না ছবি, যেন না সে ফেলে গিলিয়া, যেন না সে ফেলে গিলিয়া। কামিনীর মাঝে করবি ভজন, যাস না কো যেন টলিয়া, তুই কামিনীর মাঝে করবি ভজন, যাস না কো যেন টলিয়া। সাধন ভজন সব ছুটে যায় কামিনীর প্রলোভনে, সাধন ভজন সব ছুটে যায় কামিনীর প্রলোভনে। ইন্দ্রিয় জড়িত দেহ মন প্রাণ এরাই কুপথ টানে, ইন্দ্রিয় জড়িত দেহ মন প্রাণ এরাই কুপথ টানে। তোর সাধন ভজন কবে বা হবে, সাধন ভজন কবে বা হবে হবে, এলি খেলি আর চলে গেলি, সাধন ভজন কবে বা হবে, এলি খেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ হরি, এলি খেলি আর চলে গেলি, শুধু এলি খেলি আর চলে গেলি। সাধন ভজন কবে বা হবে, সাধন ভজন কবে বা হবে। এখন নারকেল খাবো বললেই খাওয়া যাবে না, লোক ডাকতে হবে, গাছে তুলতে হবে, পাড়তে হবে, ছাড়াতে ছাড়াতে ওই রকম করছে। এখনো অনেক বাকি। কি ছাড়ানোর পর মালা, মালা ভাঙলে তারপর জল, জলের ভেতর শ্বাস। খালি খাবো বলে দিলে হবে না, খেতে অনেক ব্যাপার আছে। কি এখন ব্যাপারটা কি হয়েছে জানেন? একটা তত্ত্ব বলি। ব্রহ্মা সৃষ্টি করে তো, তা ব্রহ্মা বসে বসে সৃষ্টি করছে। এই যে মানুষ, আমরা এই মানুষ কিন্তু মায়ের গর্ভ থেকে হবার কথা ছিল না, জানেন? গাছে মানুষ সৃষ্টি করবে বলে ব্রহ্মা ঠিক করেছে। জানেন কি এ তত্ত্ব? জানেন না, শুনেন। এখন ব্রহ্মা ঠিক করলেন নারী জাতি কষ্ট পাবে, তার থেকে গাছে মানুষ হলুক, একটা গাছ বানাচ্ছে। শিবের অভ্যাস একটু গিয়ে খালি কাঠি দেওয়া। ব্রহ্মা, এই ব্রহ্মাজি কি করছো? গাছ বানাচ্ছি। কিসের গাছ? মানুষ সৃষ্টির গাছ। শিব চলে এলো, আবার শ্মশান টশান ঘুরে মোটামুটি সেজে গুজে, শিবের সাজা অভ্যাস জানেন তো, ভাং টাং খেদে আবার ব্রহ্মা, এই কি কি করছো? বললাম তো মানুষ সৃষ্টির গাছ বানাচ্ছি। শিব চলে এলো, আবার খানিকক্ষণ পরে গিয়ে ব্রহ্মা কি করছো? আরে বাবা, এই তো মাথা খারাপ করে দিবে, একটা কাজ করতে দিচ্ছে না। আমি একটা, তুমি এখানে বসো তো ভোলানাথ, আমি একটা কাজ করছি, বারবার তুমি এসে ডিস্টার্ব করবে না। বলে আর আসবো না, ঠিক আছে। এইবার ব্রহ্মা এক মনে সৃষ্টি করছে, বাধা যদি পড়ে কাজ হয়, বারবার কেউ বাধা দিলে। ব্রহ্মা এক মনে সৃষ্টি করছে, ভোলানাথ এসে বলছে ব্রহ্মা আবার এসেছি, কি করছো? এইবার ব্রহ্মা একদম রেগে গিয়ে বলছে, তোমার মাথা করছি, তোমার মুন্ডু করছি।
এইবার ভোলানাথ তো ঘরে ছিল, রেগে গিয়ে বলে যে গাছ সৃষ্টি করবে আমার মুন্ডুই সৃষ্টি হবে। চলুন সৃষ্টি হয়ে গেল গাছ, ভোলানাথের মুন্ডু সৃষ্টি হলো। চেনেন যেটা ঘটের ওপর বসানো থাকে, স্বয়ং দেবাদিদেব ভোলানাথের মাথা। ভালো করে বুঝে নিন। নারকেল আপনারা চেনেন তো, নারকেল ছাড়ান তো, ও ছাড়ালেই ঝোঁটাটা রয়ে যায়, ওটা পরে কাটতে হয়। ভোলানাথের ঝোঁটা। আবার একটু সামনের দিকে দেখবেন তিনটে চোখ। কটা চোখ নারকেলে? তাহলে ভোলানাথের মাথা। এইবার চলুন, দুজনে ঝগড়া বেঁধেছে। যেই ভোলানাথ বলেছে তাহলে আজ থেকে ওই গাছে আমি ফলবো, আমারই মুন্ডু ফলবে, খুব খুশি হলেন নারায়ণ। কেন? নারায়ণ বললে ভোলানাথ সব দেবদেবীর সামনে তুমিই থাকবে বসে, আমি আশীর্বাদ করলাম, এতেই শুভাশুভ ফলদায়ক হবে। তাহলে ডাব সৃষ্টি জেনে গেলেন, নারকেল সৃষ্টি জেনে গেলেন, দাঁড়ান বাকি আছে এখন। এখন ভোলানাথ দুটো নারী নিয়ে থাকে জান। বর্তমান ছেলেরা একটা বউ পাচ্ছে না, ভোলানাথের দুটো সঙ্গে নিয়ে সব সময় থাকে নারী। চেনেন? একজন ভোলানাথের বুকের ওপর দাঁড়িয়ে থাকে জিভ বার করে, চেনেন ভদ্র মহিলাকে? আর একজন হচ্ছে ওই ভোলানাথের জোঁটার ভেতর থাকে, ও আবার দেখতে খুব সুন্দরী, ওই জন্য ভেতরে লুকি থাকে। কে থাকে? গঙ্গা। কালী বলে কি গো, নারায়ণের কাছে শুনলাম তুমি নাকি গাছে ফলবে তোমার মাথা। তুমি যদি ভগবানের কাছে যাও, তুমি তো যদি দেবদেবীদের কাছে যাও, তাহলে আমি যাব না? বলে আরে খেপি, চিন্তা করিস, আমি যদি ডাব হই, তুই যেমন আমার বুকে দাঁড়িয়েছিস ঠিক আমার ওইখানেই তুই দাঁড়িয়ে থাকবি। কে মা তোমরা? আমরা আপনার শিষ্য মেয়ে। আপনি বাবা হয়ে 27টা মেয়েকে বিধবা করে দিলেন। বৃহস্পতি তো ব্যাপারটা জানে না যে এক কলার চাঁদকে শিব ফ্রিজে ভরে দিয়েছে। আমাদের স্বামী পাপ করেছিল, তাকে লঘুদণ্ড দিতে পারতেন, লঘু পাপে গুরুদণ্ড। আমাদের 27টা মেয়েকে আপনি বিধবা করে দিলেন। বৃহস্পতি বলছে চাঁদটা বেঁচে থাকলে আমি একটা ব্যবস্থা করে দিতাম। যেই না বলা 27 জন উনি পাটা জড়িয়ে ধরেছে। গুরুদেব বলুন কি করলে হবে? শোন মা, হিমালয় থেকে 32 মাইল দূরে একটা তীর্থ আছে, যে তীর্থটার নাম হলো সোম তীর্থ। 27 জন মিলে চলে যাবি চতুর্দশীর রাত্রি, ওখান থেকে 27 জন জল নিবি, যার ক্ষয় রোগ হবে তাকে স্নান করিয়ে দিবি। স্বর্গের গুরু বৃহস্পতি কথা দিচ্ছি, যতদিনে ক্ষয় হয়েছে ততদিনেই পরিপূর্ণ হয়ে যাবে। সম্পৃক্ত চেনেন মায়েরা? চেনেন? ভালো করে শুনে নিন। পূর্বে নাম ছিল, এই তীর্থটার পূর্বে নাম ছিল প্রভাস তীর্থ। এই প্রভাস তীর্থের পূর্ব নাম হচ্ছে সোম তীর্থ। 27 জন মিলে 27 ঘটি জল নিয়ে এলেন। এখন জামাই বাবু তো এক কলা, তাও আহা, স্বামী তো এক কলা, তাও জামাই বাবু জোঁটার ভেতর। আমাদের স্বামী এক কলা চাঁদ, জামাই বাবু জোঁটার ভেতর। এখন ধরবি কোথায় আর ঢালবি কি করে? একজন শালিকা বলে উঠলো, এক কাজ করলে হয়নি কি? জামাই বাবু তো চোখ বন্ধ করে বসে আছে, অন্ধকার, পিছন দিক দিয়ে গিয়ে জামাই বাবুর মাথাতেই ঢেলে দেন না, তাহলে স্বামীরও স্নান হয়ে যাবে, জামাই বাবুরও স্নান। 27 জন মিলে ঢালতে শুরু করলো। শুরু হলো মর্তের মাটিতে শিব রাত্রির ব্রত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর বলে নমঃ শিবায়। নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর বলে নমঃ শিবায়।
বর্ধন সুগন্ধি পুষ্টি বর্ধন রূপমিব বন্ধনা উর্বরী পবিব বন্দনা মৃত্যুর মোক্ষ অমামৃতা গঙ্গাধর শিব করণত্তয় নিবেদয়া ওম নমঃ শিবায় নমঃ শিবায় হরে হরে নমঃ শিবায়। এত কিছু ঘটনা ঘটে গেল কিসের জন্য? চাঁদ 15 কলায় পরিপূর্ণ হয়ে গেল, কিন্তু আজও প্রমাণ স্বরূপ এক কলা রয়ে গেল ভোলানাথের মাথায়। গগনে গুনে দেখবেন প্রতিপদ থেকে 15 কলায় পূর্ণ, এক কলা আজও ভোলানাথের মাথায়। ওই গন্তির বাইরে হয়ে গেল এক কলা। আগে 16 কলার চাঁদ ছিল, এখন কিন্তু 15 কলার চাঁদ। না গণেননি কোনোদিন? গুনেন প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা 15। আবার প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী ওই 15ই গিয়ে শেষ হবে, রাস্তা কিছু নেই। এক কলা বাদ হয়ে গেল 16 কলার চাঁদ থেকে এক কলা শিবের জোটায় চলে গেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা